নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। মমতার দুই জগাই বাধাই সুপ্রিম কোর্টে মারাত্মক চাঁটন খেয়েছে, এমন মার খেয়েছে কান পুরো লাল হয়ে গেছে। সেই অপমান অর্থাৎ সেই চাঁটন দিয়েছে জাস্টিস সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টে। এই দুই জগাই মাধাই, একজন কপিল সিব্বাল, একজন অভিষেক মনু সিংভি, এরা গোটা পশ্চিমবাংলার যে সর্বনাশ করেছে, এরকম সর্বনাশ পশ্চিমবাংলায় বোধহয় মমতা ব্যানার্জিও করেনি। যত সর্বনাশ এই দুটো লোক বসে সুপ্রিম কোর্টে বসে প্রত্যেক দিন ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে গেছে, তার কাছে গিয়ে কানে কানে ফুসফুস করেছে আর ডিওয়াই চন্দ্রচূড়কে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিয়েছে, যা গোটা রাজ্যের মানুষের বিরোধী, জনগণের বিরুদ্ধে মমতা ব্যানার্জির যে সমস্ত অপকর্মগুলো করেছে, সেটা চাকরি চুরি হোক, সেটা কয়লা চুরি হোক, সেটা চাল চুরি হোক, সেটা আরজি করের মামলা হোক, সেটা ডিএ হোক, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে এই দুই জগাই মাধাই মিলে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্রয়ে লালিত পালিত কংগ্রেসি এই দুটো চামচা কার্যত রাজ্যটাকে রাজ্যের রসাতলে পাঠানোর জন্য এই দুটো লোক সুপ্রিম কোর্টে বসে বসে দালালি করেছে। বিপুল টাকা, রাজ্যের চুরির বিপুল টাকার ভাগ খেয়েছে এই দুটো লোক। এই দুটোকে আচ্ছা করে ধরে কানমোলা দিয়েছে, নাকে খত দিয়েছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জাস্টিস খান্না। এরা আগে গেলে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে বলে, আমার মক্কেলের এই মামলাটি খুব জরুরি রয়েছে, এটার একটা দ্রুত শুনানি আপনার কাছে আবেদন জানাচ্ছি। মৌখিক বলতো, আর তলায় তলায় সব সাটে গাটে আছে। সুতরাং সাটে গাটে থাকলে যা হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে দ্রুত শুনানি করা হোক বলে একটা টাইম দিয়ে দিত, দ্রুত শুনানি হচ্ছে। ওই দ্রুত শুনানির গল্প শুনিয়ে এরা মক্কেলদের কাছ থেকে মাল টানতো। পশ্চিমবাংলা সরকারের কাছেও মাল টেনেছে প্রচুর, পশ্চিমবাংলায় চোরদের কাছ থেকেও প্রচুর মাল টেনেছে। পশ্চিমবাংলায় কেন, গোটা ভারতবর্ষের যত চোর, সব চোরকে এরাই হচ্ছে সেই চোরেদের জন্য টাকা পয়সা তোলার, এরা হচ্ছে মূল মালিক। এরাই হচ্ছে, এদেরকে রেখে দিয়েছিল কংগ্রেস, গান্ধী পরিবার এই দুটো চামচাকে পুষে রেখেছে। কারণ সবাই যারা রাজ্যে যারা চুরি করবে, সেই চোরেদের কাছ থেকে মাল টানার দায়িত্ব ছিল এই দুজনের। সুপ্রিম কোর্টে আসবে, সেই কোর্টের সঙ্গে সেটিং করিয়ে এরা একটা মাল টেনে নেবে, সেই মালের একটা অংশ ভাগ দেবে, এরা গান্ধী পরিবারের কাছে পৌঁছে দিয়ে আসবে। আর তার পরিবর্তে গান্ধী পরিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের বলে দেবে, ওর বিরুদ্ধে এটা একটু ছাড় দাও, ওকে একটু হালকা দাও, ওকে একটু ধরে খেলো, ওকে একটু ছেড়ে খেলো। এইটা যে যখন টাকা কম দেবে তখন তাকে আবার একটু লেলিয়ে দেবে, দৌড় করাবে। আবার সে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালের কাছে এসে পড়বে। অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল কিছু মাল টেনে নেবে, টেনে নিয়ে আবার ওই হাইকোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতি যারা আছে তারা একটু ছাড় দেবে, আবার গান্ধী পরিবারের কাছে মাল পৌঁছে যাবে। এই ছিল একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটাই চলছিল আমাদের দেশে দীর্ঘদিন ধরে। ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যের এই আমাদের দেশের প্রধান বিচারপতি হিসেবে তিনি যে কাজগুলো করেছেন, বহু কাজ কেমন করেছেন, যে কাজ গোটা রাজ্যের মানুষ সেটাকে খুব সন্দেহের চোখে দেখেছে। আরজি কর মামলা হোক, ডিএ মামলা হোক, চাকরি চুরির মামলা হোক, সর্বত্র কয়লা চুরি, চাল চুরি, ডাল চুরি, এই সব রকমের মামলা আছে। সব মামলাতে এর ভূমিকা কিন্তু খুব সাসপিসিয়াস। প্রত্যেকে খুব কঠিন নজরে দেখেছে ডিওয়াই চন্দ্রচূড়ের ভূমিকাকে, প্রত্যেকে দেখেছে। এবার থেকে জাস্টিস খান্না এসে বলেছে, এইসব মৌখিক বলা টলাতে কোনো কাজ হবে না, মৌখিক বলাতে হবে না, দাবারটা দ্রুত শুনানি করে দিন হুজুর, এটা খুব দ্রুত শুনানির প্রয়োজন আছে, আমি মৌখিক আর্জি করব, আর আর্জি করার সাথে সাথে সেটা হয়ে যাবে। বলেছে সব চন্দ্রচূড়ের জামানা শেষ, চন্দ্রচূড়ের যুগ শেষ, ওই ইকোসিস্টেম শেষ, এখন ওইসব শোনা হবে না। যদি কোনো বিষয়ে দ্রুত শুনানি করতে হয়, স্লিপে লেখো, মেল করো, কারণ জানাও, কারণ জানার পর যদি মনে করে যেটা দ্রুত শুনানির প্রয়োজন আছে, তাহলেই দ্রুত শুনানি হবে। বেজায় চটেছে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, তাহলে মাল টানবো কি করে? আমাদের এমনি এখন বাজার আস্তে আস্তে যতদিন যাচ্ছে সরে যাচ্ছে, এরপর আর মাল টানবো কি করে? জগাই মাধাই এবারে খেপে গিয়ে আজকে দাঁড়িয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে, তারা আর্জি জানিয়েছিল যে জাস্টিস খান্নাকে বলেছিল, না এটা করা যাবে না, তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক বিষয় থেকে খুব দ্রুত করার দরকার হয়, আপনার এই পদ্ধতিগত বিষয় মেনটেন করতে গেলে তো অনেকটা সময় চলে যাবে, ফলে আমাদের তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই সমস্ত গপ্প ফাঁদছে, আসলে তো মাল টানবে মক্কেলের কাছ থেকে, আমাদের আর সেটা হবে না। এইটা বলার পর জাস্টিস খান্না কার্যত থাপ্পড় কষিয়েছে, আজকে কার্যত থাপ্পড় কষিয়েছে, আইনি থাপ্পড় মেরে বলেছে এই গোটা সিস্টেমটাই করা হচ্ছে দ্রুত শুনানি, শুধু আপনাদেরই দ্রুততা থাকবে, আর দেশের অন্য জনগণের কোনো বিষয়ে দ্রুত কোথাও কারো শুনানি থাকবে না, এটা কখনো হতে পারে না। শুধু দ্রুত শুনানি আপনাদের দুজনেরই প্রয়োজন হয়ে যায়,
আপনাদের এই দুজন আর কংগ্রেস যে সমস্ত ওই আইনজীবী রয়েছে তারা ছিল সব এক জায়গায় গিয়ে এক জড়ো হয়েছিল। এসব গান্ধী পরিবার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা গিয়ে কথা। তাই এদের এই আইনজীবীদের এই যে যারা জটলা করে গেছিলেন, কার্যত সঞ্জীব খান্না কার্যত দূর করে তাড়িয়ে দিয়েছে, বলেছে এসব হবে না। আমাদের দেশের বিচার প্রক্রিয়ার সময়কে কমাতে হবে, আর সময় যদি কমাতে হয় তাহলে বিচারের সময় যদি কমাতে হয় তাহলে আপনাকে একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে আসতে হবে। আপনি মাঝখান থেকে ঢুকে যাবেন, ও মাঝখান থেকে ঢুকে যাবে, আর এই গোটা বিষয়টা প্রকৃত অর্থে যেগুলো জরুরি বিষয় সেগুলো পেছনে পড়ে থাকলো। আপনাদের বিষয়গুলোই জরুরি আর বাকি বিষয়গুলো জরুরি নয়। জরুরি কি জরুরি নয় এটা বিচার করবে সুপ্রিম কোর্ট, এটা আপনি বিচার করবেন না। এটা বলার পর থোঁতা মুখ ভোতা হয়ে এই জগাই মাদাই কেটে পড়েছে কার্যত। তারা বুঝে গেছে যে আর সুপ্রিম কোর্টে যদিও আর মাত্র 183 দিন সঞ্জীব খান্নার কার্যকাল আছে এবং 13ই মে 2025 তিনি কার্যত অবসর গ্রহণ করবেন, কিন্তু এই 183 দিনে তিনি একটা চেঞ্জেসের স্বাদ দিয়ে যাবেন, পরিবর্তন করে দিয়ে যাবেন, যেটা পরবর্তীকালে এর পরবর্তী যিনি 52তম প্রধান বিচারপতি হিসেবে যিনি দায়িত্ব নিতে আসছেন তিনি আরো মারাত্মক। 13ই মের পর যিনি আসবেন তিনি আরো মারাত্মক, তিনি আরো কঠিন হবেন। ফলে এই যে গাই মাধাইদের জন্য এবার সুপ্রিম কোর্টে কার্যত তাদের এই যে একটা দুরন্ত সুসময় গেছে, এই সুসময়টা এবার কার্যত তাদের চলে যাবে, তাদের জন্য এই সুসময়টা বন্ধ হবে। এবার মমতা ব্যানার্জি এবার বুঝতে পারছে যে ডিএ মামলা এই যে সব ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এটা আর্জেন্ট হয়নি, এই মামলাটা কোনোদিন আর্জেন্ট হয়নি, ডিওয়াই চন্দ্রচূড় কোনোদিন আর্জেন্ট ফিল করেনি। এই যে ডিএ মামলা, এই যে প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা, এই যে আরজি করের মামলা, এই মামলাগুলো তো দ্রুত শুনানির দরকার। এটা কে ঠিক করবে? দ্রুত শুনানি প্রয়োজন কোনটা নয়, এটা কে ঠিক করবে? কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, ডিওয়াই চন্দ্রচূড় তাই করে গেছিল। এরা যেটাকে, এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা যেটাকে মনে করতো জরুরি শুনানির দরকার, ওরা সেটাতেই জরুরি শুনানি করতেন। ওরাই ঠিক করে দিত কোনটা জরুরি আর কোনটা জরুরি নয়। ডিওয়াই চন্দ্রচূড় এই ইকোসিস্টেম তৈরি করে দিয়ে গেছিল। সঞ্জীব খান্না তাতে ঘা মেরেছে, এটা পরিবর্তন করেছে। মমতা ব্যানার্জির এবারে দিন গোনা শুরু করতে হবে, কারণ খুব দ্রুততার সাথে প্রধান বিচারপতির বেঞ্চ ডিএ মামলা এর নিষ্পত্তি ঘটাবে, দ্রুততার সাথে আরজিকর মামলার নিষ্পত্তি ঘটাবে, খুব দ্রুততার সাথে এই যে 26,000 চাকরি বাতিলের মামলা এটাও খুব দ্রুততার সাথে নিষ্পত্তি হবে। মমতা ব্যানার্জিকে কার্যত বাংলা ছেড়ে পালাতে হবে, সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি। আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর উপর। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।